আজকের দিনটা সত্যিই চ্যালেঞ্জিং ছিল। নিশ্চয়ই হেডিংয়ে দেখেছেন লস বা লস চলতে থাকলে কিরকম সাইকোলজি থাকে, ট্রেডিং মেন্টালিটি কেমন থাকে, বা কিভাবে আমাদের মানসিকতাটা কাজ করে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। তার সাথে সাথে চার পাঁচটা স্টক নিয়ে কথা বলবো চার্ট ওপেন করে, যেগুলো কিন্তু খুব ভালো জায়গায় আহ, মানে আসতে পারে আগামী দিনগুলোতে, এবং আপনাদের নজরে রাখা উচিত। যদিও মনে হবে যে ওই স্টকগুলোর নাম অলরেডি হয়তো আপনাদের জানা আছে এবং এই চ্যানেলে বহুবার বলেছি, কিন্তু তাও নতুন চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে অনেক স্টকে, সেইগুলো নিয়ে আলোচনা করব। 4 থেকে 5টা স্টক নিয়ে আলোচনা করব। আম, এবং তার সাথে সাথে যেমন যেমন ট্রেডিং চ্যালেঞ্জ সিরিজ চলছে 10 দিনের, তার আজকে সেকেন্ড দিন ছিল। সেকেন্ড দিনটা সত্যিই একটা ভালো চ্যালেঞ্জের মুখে পড়া হয়েছিল। কিভাবে সেই দিনটা গেল, লাভ হলো লোকসান হলো সেটা তো দেখাবই, তার সাথে সাথে কি মানসিকতা ছিল সেটা নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। একটু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটাকে। চলুন শুরু করি। প্রথমেই নিফটি দিয়ে শুরু করছি। নিফটির যদি আপনি এখানে চার্ট ওপেন আছে, ডেইলি চার্ট যদি দেখেন, ডেইলি চার্ট দেখে কোনো রকম জিনিস বোঝা যাবে না, মনে হচ্ছে হাই আর হাই করছে, নতুন হাই আবার তৈরি করছে। সেন্সেক্স 80,000 ছুঁয়ে গেল, সত্যি মানে বুলিশনেস চলছে। কিন্তু ইন্ট্রাডেতে যারা ইন্ট্রাডে স্পেশালি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু চ্যালেঞ্জের আজকে সম্মুখীন হতে হয়েছিল। যদি এখানে দেখেন আজকের চার্টটা, গ্যাপ আপে ওপেন হয়েছে। গ্যাপ আপে জানেন ওপেন হলে তেমন কিছু করার থাকে না, তারপর নিচের দিকে এসেই আবার উপরের দিকে, মানে ট্রেন্ড নেই তেমন। আগের দিন যেমন একটা ট্রেন্ড পাওয়া গেছিল, যদিও নিচের থেকে উপরের দিকে একটা ট্রেন্ড পাওয়া গেছিল, আজকে কোনো কিন্তু ট্রেন্ড নেই, নিচে উপরে। তারপর একদিকে যাচ্ছে একটা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, এরকম ভাবে তৈরি করছে, নিচে আসছে, আবার পুরোপুরি নিচেও আসছে না, আবার উপরের দিকে উঠে যাচ্ছে, আবার মনে হচ্ছে যেন দিনের হাইকে ক্রস করে যাবে সুন্দর, আবার নিচে। নিচে এসে আবার যেমন মনে হচ্ছে যে হ্যাঁ তাহলে তো শেষের দিকে নিচের দিকে আসছে, তার মানে প্রফিট বুকিং হয়তো হবে। বলতে বলতে একটা ক্যান্ডেলেই আবার দিনের হাই টাচ, একটা ক্যান্ডেল। এটাই আমি বারবার বিগত 3-4 দিন ধরে আপনাদের বলে আসছি, যদি ভিডিও একটু দেখেন, যে এক একটা ক্যান্ডেল 50, 100, 150 পয়েন্টের হচ্ছে এখন নিফটির, যেহেতু 24,000-এর ইন্ডেক্স। এই এই জিনিসটাকে কি হ্যান্ডেল করতে অনেকেই হয়তো পারেন না। সুতরাং সেই অনুযায়ী পজিশন সাইজ, সেই অনুযায়ী স্টপ লস, সেই অনুযায়ী রিস্ক ম্যানেজমেন্ট এক্সেট্রা, এই জিনিসগুলোকে কিন্তু তৈরি রাখতে হবে, আপনার ট্রেডিং সিস্টেমটাকে সেভাবে তৈরি করতে হবে। তো যাই হোক, এখানে ভেবে শেষ হলো, বুঝতেই পারছেন দিনটা চ্যালেঞ্জিং ছিল। তো দিনটা যদি চ্যালেঞ্জিং হয়, তাহলে আমি অর্ডার বুকে যাই, একটু আমি নিজের ট্রেড নিয়ে কথা বলে নেব। তারপর আমি আগামী কালকের জন্য নিফটি ব্যাংক নিফটির নিয়ে একটু কথা বলবো। সাথে সাথে 4-5টা যে স্টক নিয়ে বললাম সেটা নিয়ে আলোচনায় ঢুকে যাব, ঠিক আছে? তার আগে ভিডিওটাকে একটু প্লিজ লাইক করে দিন, চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিন, আর যারা এখনো ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, নিচে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, ক্লিক করে জয়েন করে নেবেন, কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অর্ডার বুকে যদি আসেন, রিফ্রেশ একটু করে দিই। অর্ডার বুকে যদি আসেন তো দেখতে পারেন আজকে একটু ট্রেডও করেছি। প্রথমে কল অপশন সেলিং এর দিকে মানসিকতা থাকে, কারণ প্রথম ক্যান্ডেল দেখতেও পাচ্ছেন যে প্রথম ক্যান্ডেল একটু রেড হয়েছিল নিফটিতে, তাই জন্য কল সেলিং এর উপর বেশি থাকে, তারপর সেই পজিশনটাকে স্কোয়ার অফ করে দেওয়া হয়। ঠিক আছে, লাস্টে আবার বুলিশ পজিশন নেওয়া হয়, যেমন দেখছেন কল এখানে বাই করা হয় এক্সেট্রা। তো কি করলাম, এবার আমি চার্টে যাই, তারপর আমি পজিশনে দেখাবো জিনিসটা। তো প্রথমে যখন কল অপশন সেল করি এইখানে, ঠিক আছে, ট্রেড অনুযায়ী গ্যাপ আপে হয়েছে, আগের দিনেও দেখুন গ্যাপ আপের পরে নিচে এসেছিল, আজকেও গ্যাপ আপ হয়েছে, নিচে এসছে, কল সেল করেছিলাম। কিন্তু কল সেলের আজকে কিন্তু প্রিমিয়াম সেই অনুযায়ী ডিক্রিজ হয়নি, কারণ তারপর একটা গ্রিন ক্যান্ডেলও হয়েছিল, তারপর সাইডওয়েজ মোটামুটি হয়ে গেছিল, দিনের উপরের দিকেই ছিল। সুতরাং একটা সময় কিন্তু ভালো রকমই লস চলছিল, ভালো মতন লস চলছিল, ভালো মতন লস চলছিল আহ, এই জায়গায়। তো সেই জিনিসটা কিন্তু মানসিকভাবে একটা কাজ করে যায়, মানে মানসিকতার উপর হয়, যখন আপনি দেখতে পাচ্ছেন লস চলছে, তারপর একটা ট্রেডিং চ্যালেঞ্জ চলছে, তার একটা তো আলাদা চাপ থাকেই। চট করে একটু পজিশন দেখে নিয়ে তারপর আবার আমি একটু চার্টে আসবো, একটু রিফ্রেশও করে নিই।
দেখতে পাচ্ছেন যে প্রথমের দিকে যখন এই কল অপশন সেল চলছিল, তারপর একবার পুট অপশনও সেল করি যেহেতু দেখা গেছে যে উপরের দিকে যাচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা করে করে কিন্তু এক সময় আমার লসও চলছিল, ধরুন 12,000 15,000 টাকার মতো লসও চলছিল, ঠিক আছে। তারপর ঠিক আছে, রিকভারি হয়ে যায় সব করে, কিন্তু 6,500 টাকা পজিটিভে দিনটা শেষ হয়। কিন্তু যখন এই লসের জিনিসটা চলছিল তখন মানসিকতাটা কেমন থাকে সেটার উপরে ফোকাস একটু করতে হবে। মানসিকতাটা এমন হয়ে যায় যে হ্যাঁ, লসটা তুলতে হবে, এইটা তুলতে হবে, এই ধরনের মানসিকতা কিন্তু থাকলে চলবে না। আজকে সত্যি বলছি, যখন এক সময় আমার 10-12 হাজার টাকা লস হচ্ছিল, আমার একটা ডেইলি একটা সবারই টার্গেট থাকা উচিত যে এর বেশি লস আমি মার্কেটকে দেব না, কারণ লাভ আপনার হাতে নেই, লসটা আপনার হাতে। সুতরাং সেটা আপনি দিনের শুরুতেই কিন্তু ক্যালকুলেট করে রাখতে হবে, সেটা অ্যাকাউন্টের কোনো একটা পার্সেন্টেজ টার্মসে হতে পারে বা একটা ফিগারে হতে পারে যে 10,000, 12,000, 20,000, 25,000, ডিপেন্ড অন অ্যাকাউন্ট সাইজ। সেই অনুযায়ী করে কিন্তু একটা ফিগার আপনাকে ঠিকঠাক রাখতে হবে। আমারও আজকে ফিগার ছিল 10-15 হাজার এরকম, ঠিক আছে ম্যাক্সিমাম, তার বেশি যাব না এরকম। তো সেই অনুযায়ী তার থেকে যদি দেখতাম যে বেশি হতো, ট্রেডিং আমি বন্ধ করে সেই দিনের জন্য টাটা বাই বাই করে দিতাম। এবং সেটা কিন্তু করতে হবে, এই নয় যে আমি ওইটার পিছনে ছুটতে থাকবো, মানে কি বলে, ওই লাভটা লোকসান হয়ে গেছে তাই জন্য লোকসানটাকে তুলতেই হবে, আজকেই তুলতে হবে। তুলতে হবে এই মানসিকতাটা থাকা ভালো, কোনো খারাপ বিষয় নয় সেটা, কিন্তু আজকেই তুলতে হবে এটা তো কেউ বলছে না, তাই না? আজকে ধরুন আমার কথার কথা বলি, যদি আজকে 12,000 টাকা আমার লসও হতো, আগের দিন 10,000 এসেছে, আজকে 12,000 লস হয়েছে, নেট ধরুন 2-3 হাজার টাকা চার্জ ফার্জেস নিয়ে 2-3 হাজার 4,000 টাকা আমি লসে থাকলাম, তো আরো তো দিন পড়ে আছে। দিন কি শেষ হয়ে যাচ্ছে? ট্রেডিং কি বন্ধ হয়ে যাচ্ছে? এনএসসি বিএসসি বন্ধ হয়ে যাচ্ছে? তা তো নয়। এই ব্যাপারটা কিন্তু মাথায় সবসময় রাখবেন, আজকেই যে লোকসানটা তুলতে হবে তার কিন্তু কোনো মানে নেই। লোকসান তোলাটা নিশ্চয়ই টার্গেট থাকবে, এটা নিশ্চয়ই খুব ভালো লক্ষণ, কিন্তু আজকেই তুলতে হবে, এই ঘন্টাতেই তুলতে হবে তার কোনো মানে নেই, তার পিছনে ছুটবেন না। তাই জন্য নিয়ম মেনে কাজটা করবেন। তাই জন্য তারপর যখন দেখলাম যে এইসব জায়গায় এসেছে, আগের এই সাপোর্টে আছে, মুভিং অ্যাভারেজেরও একটা সাপোর্ট আছে, তখন কিন্তু এই সময় কিন্তু আমি একটু বাইং ব্যাপারটা নিই, এবং তারপর ঠিকই আছে, উপরের দিকে যায়, এবং ওই পরপর তারপরে যে দুটো তিনটে ট্রেড নিই তাতে কিন্তু মোটামুটি ভালো লাভ চলে আসে, যেখানে লোকসানটা কভার করেও কিন্তু পজিটিভে আমরা শেষ করতে পারি। সুতরাং আজকের দিনে শুধুমাত্র টেকনিক্যালটা, আজকের দিনে সবাই মোটামুটি বুঝতে পারবেন টেকনিক্যালটা আহামরি নয়। আজকের দিনে যারা প্রফিট করেছেন নিফটিতে স্পেশালি, তারা কিন্তু শুধু মানসিকতা যাদের ঠিক আছে, মানে ট্রেডিং সাইকোলজির কথা বলছি, তারাই আজকের দিনে এরকম ভোলাটাইল বা এরকম সাইডওয়েজ দিনে কিন্তু সার্ভাইভ করতে পারবেন। চলুন এবার চলে আসি কয়েকটা স্টক নিয়ে আলোচনা, তার আগে একটু নিফটি ব্যাংক নিয়েও বলে নেব। নিফটি ব্যাংক সুন্দর উপরে গেছে, ওই ব্যাস প্রথম হাফে যে হাই তৈরি করেছে সেটাকেই কনসলিডেট করেছে, কারণ বুঝতেই পাচ্ছেন 53,000-এর উপরে আজকে থেকেছে, শর্ট কভার একটু হয়েছে, এবং তারপর শর্ট কভার করে 53,000-এর উপরেই কিন্তু স্টে করেছে। এটা কিন্তু খুব ভালো লক্ষণ। যারা আমার ইউটিউব এই চ্যানেল ফলো করেন, একদিন আমি লাইভে এসেছিলাম আপনাদের সবার সাথে, সেদিন আমি বলেছিলাম যে 50,000-এর উপরে, সেদিন নিফটি ব্যাংক নিফটি টাচ করেছিল, আমি বলেছিলাম 50,000-এর উপরে ক্লোজিং হলে কিন্তু ব্যাংক নিফটিকে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে এবং খুব ভালো দিক হচ্ছে। তারপরে মানে কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক দিনের মধ্যে 53,000 হয়ে গেল, দেখে ভালো লাগছে। আশা করি আপনারা ব্যাপারটাকে এনজয় করেছেন। আচ্ছা, এবার কিছু স্টক নিয়ে আলোচনা করি। স্টক নিয়ে আলোচনা করার আগে দুটো রিকোয়েস্ট আপনাদের কাছে করব, দুটো কমেন্ট আপনাদের কাছ থেকে চাই আমি এই কমেন্ট বক্সে। এক, যে আপনারা এই যে লাইভ, এই যে একটা ট্রেডিং চ্যালেঞ্জ চলছে, 10 দিনের ট্রেডিং চ্যালেঞ্জ, এই আপনারা কি চান যে কোনো একদিনের মধ্যে, নেক্সট উইকেও ট্রেডিং চ্যালেঞ্জটা চলবে যেহেতু 10 দিনের, নেক্সট দিন কোনো একদিন কি আপনারা চান যে লাইভ আপনাদের সাথে সামনে এসে একটা লাইভ মার্কেটে এরকম ট্রেডিং চ্যালেঞ্জটা একদিন হোক ইউটিউবে? আপনারা আমার অবশ্যই ইউটিউবে যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে নিয়ে, তার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে। সাবস্ক্রাইবারদের নিয়ে আপনারা যদি চান যে একটা দিন লাইভ করা হোক, তাহলে নেক্সট উইক আমি সোমবার বা মঙ্গলবার দিন কোনো একদিন, বা বুধবার কোনো একটা দিন আমি সে আপনাদের জানিয়ে দেবো বা প্ল্যান করব, তাহলে লাইভ একদিন আমরা
থাকতে পারি, কিন্তু আপনারা যদি চান তাহলেই হবে, না হলে আমি লাইভে এলাম আর আপনারা নেই, তাহলে থেকে লাভ কি? তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে হ্যাঁ আপনারা লাইভ একদিন থাকতে চাই আমরা, তাহলে আমি নেক্সট উইকে অবশ্যই প্ল্যান করব, ঠিক আছে? আরেকটা কথা, আরেকটা দিক, এই যে ট্রেডিং মেন্টালিটি বা সাইকোলজি নিয়ে আমি কথাটা বললাম, এই ট্রেডিং সাইকোলজির উপর যদি কোনো স্পেশাল ভিডিও চান তাহলে একটু লিখবেন। সেটা লেখার আগে আপনার ট্রেডিং সাইকোলজির কোনটা একটু দুর্বল দিক সেটা একটু মেনশন করবেন। আমি নর্মাল সাইকোলজি বলছি না, ট্রেডিং সাইকোলজির কোন দিকটা দুর্বল দিক সেইগুলো আপনারা যদি প্রত্যেকে একটু লেখেন যে কি আপনার দুর্বল দিক, তাহলে আমি নেক্সট বা আরেক যে ভিডিওটা বানাবো ট্রেডিং সাইকোলজি নিয়ে, আপনাদের যে ওই দুর্বল দিকগুলো আছে সেগুলোকে কি করে ওভারকাম করা যায় তা নিয়ে আমি ভিডিওটা বানাবো, ঠিক আছে? আমি সাইকোলজির উপর বাতেলা মেরে গেলাম, সেটা শুনে আপনাদের তো অতটা লাভ হবে না, তা নিয়ে প্রচুর ভিডিও আমার ইউটিউবেই আছে। কিন্তু পার্টিকুলার আপনাদের কি কি প্রবলেম সেটা যদি একটু লিখে দেন তাহলে আমি তার উপর আরো বেশি ফোকাস করব। তার সাথে সাথে আমার এক্সপিরিয়েন্স তো আছেই, কারণ সেই পর্যায়গুলো আমিও পেরিয়ে এসেছি, সুতরাং সেই জিনিসগুলো আমি তুলে ধরবো। প্লিজ এই দুটো কমেন্ট কিন্তু আপনাদের থেকে আমি চাই। আর ভিডিওকে অবশ্যই একটু লাইক করে দেবেন, তাহলে মোটিভেশনটাও বাড়ে। এবার এবার আসি কিছু স্টক নিয়ে আলোচনা, ঠিক আছে? প্রথম যে স্টক আলোচনা করব সেটাকে আমি একটা ক্যাটাগরিতে রাখছি, শিপিং, ঠিক আছে? শিপিং, তার মধ্যে হচ্ছে কোচিন শিপইয়ার্ড, মাঝগাঁও ডক, আরেকটা হচ্ছে যে গার্ডেন রিচ, আমাদের যে গার্ডেন রিচ শিপ বিল্ডার সেটা। প্রথমেই বলি, এইটা এখানে ব্রেকআউট দিয়েছে আজকে, সুন্দর 8%-এর মতো মুভ হয়েছে, হ্যাঁ 7-8%-এর মতো মুভ করেছে। একদম এটা কিনবেন না, এখন নয়, বারবার বারণ করছি। আমি ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, ফিনান্সিয়াল অ্যাডভাইস দেওয়ার আমি কেউ নয়, তাও আমি বলছি, এই আমি বারবার যেটা বলছি 7-8% বেড়ে যাওয়ার পরে নয়, এই জিনিসগুলোকে দেখতে থাকবেন। দেখুন আবার এই যে একবার বেড়েছিল, ঠিক সেম দেখুন এখানে এখানে ব্রেকআউট দিয়েছিল কিনা, দিয়ে আবার কয়েকদিনও ঘুমিয়েছিল, আবার নেমে আবার কয়েকদিন কনসোলিডেট করছে, কয়েকদিন থেমেছিল, ওই সময় এন্ট্রি নেবেন। এই যে ব্রেকআউট হলো, হয়তো কালকে আরো বাড়বে, ঠিক আছে, ওই ফোমোতে তাড়া করবেন না, কোনো অসুবিধা নেই। আবার কোনো এক সময় ও সাইডওয়েজ একটু হবে, এইটা হবে, তখন তককে তককে থেকে কিন্তু একবার এন্ট্রি, যাদের নিচে এন্ট্রি নেওয়া আছে তাদের কোনো অসুবিধা নেই। ফ্রেশ যদি পজিশন কেউ নিতে চান এই ব্যাপারটা একটু নজর রাখবেন, তবে কখন এন্ট্রি নেবেন সেই ব্যাপারটা যাতে আপনাদের মনে করিয়ে দিলাম। প্লিজ ওয়াচ লিস্টে রাখুন, যদিও যারা আমার ইউটিউবে আছেন তাদের কাছে মনে হয় কোচিং শিপইয়ার্ড সেই 1000 টাকা থেকে যখন ছিল তখন থেকে 1000-1500 টাকায় ছিল তখন থেকে ওয়াচ লিস্টে পড়ে আছে। তো যাই হোক, আবার একবার মনে করিয়ে দিলাম। তেমনই সেম মাঝগাঁও ডক বলছি, গার্ডেন রিচ শিপইয়ার্ডটাও বলছি, সুতরাং আলাদা করে বলার কিছু নেই। যদিও গার্ডেন রিচ শিপ বিল্ডারের চার্টটা আমি একটু আলাদা করে বলে নেব, GRSE, যার আপনার মানে কোড, ঠিক আছে? সেখানেও দেখুন প্রত্যেক দিন কিন্তু ও বাড়ছে। আগে কিন্তু দাঁড়িয়েছিল, একবার আমি ইউটিউব ভিডিওতেও বলেছিলাম এই যে শিপগুলো বাড়ছে, গার্ডেন রিচ কিন্তু থেমে আছে, অতটা কোচিনের মতো বাড়ছে না, সুতরাং এইটার উপর নজর রাখুন, এটা ডার্ক হর্স হতে পারে, ঠিক আছে? তারপর দেখছেন যে কি সুন্দরভাবে বাড়ছে, আশা করি আপনাদের তখন ঠিক সময় ওয়াচ লিস্টে এসে যাওয়ার কথা, একটু জানাবেন। তো এইখানে এই যে বাড়ছে, আবার সেই ঠান্ডা করে খান, মানে একটু থামুক, এটা আবার রিট্রেস করুক, কয়েকদিন কনসলিডেট করুক, তারপর দেখা যাবে, এখন নয়, কিন্তু জিনিসটা চিনিয়ে রাখলাম। সেম মাঝগাঁও ডক, আলাদা করে আমি বলবো না। এবার আমি অন্য স্টকগুলোতে আসি, সেটা একটা স্টক হচ্ছে ইরেডা। ইরেডা নিয়ে আমি জানেন যখন সার্কিটে চলছিল এখানেই আপনাদের বারণ করেছিলাম, মনে আছে কি, যে ইরেডা সার্কিট টু সার্কিট চলছে, একদম নয়। দেখেছিলেন কেন বারণ করেছিলাম, যে একদম স্ট্রেট কতটা ফল হয়েছিল, তাই না? তারপর কনসোলিডেট করেছে, হাইয়ার হাই করেছে, আবার উপরে গেছে। এখন ঠিক আছে, এখন নেওয়া যায় না, আবার কনসোলিডেট করুক, তারা ভালো প্যাটার্ন তৈরি করুক, মানে এরকম কনসোলিডেট করুক, এরকম করুক, মুভিং অ্যাভারেজগুলো একটু সামনে আসুক, তারপর এই সব সময় কিন্তু এন্ট্রি দেখা যেতে পারে, সুতরাং এটাও নজরে থাকবে ইরেডাটা। হ্যাল, হ্যাল নিয়ে তো বলার কিছু নেই, 3000 লেভেল থেকে বলছি, কিন্তু আজকেও একটা সুন্দরভাবে উপরের দিকে যাচ্ছে। এখানে এখানে একটু স্টপ লস রেখে পজিশনগুলো দেখা যেতে পারে, একটু ডিপ স্টপ লস হবে 5000, কারণ 5000 টাকা স্টক, কিছু করার নেই, 5100-তে স্টপ লস থাকবে, বা খুব ভালো হয় যদি ওই 5000 কাছাকাছি স্টপ লস একটু থাকবে, আর তারপর যদি একটু সেই অনুযায়ী পজিশন সাইজ ক্রিয়েট করা যায়। হ্যাল আজকে ভালো করেছে, শুধু আজকে নয়, এবার দেখবেন মাঝে মাঝে কোনো
একদিন যাবে যেখানে একটু রেড এইসব দিনগুলো আসতেই পারে, তখন সেই বুঝে আপনাকে এন্ট্রি নিতে হবে, জিনিসটাকে রাখতে হবে। আমার মনে হয় 3,000 2,500 লেভেল থেকে আপনাদের সাথে বলা আছে, সুতরাং অলরেডি পোর্টফোলিওতে থাকলে তো কোনো মানে বেচে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, রাখা যেতে পারে। খুব সুন্দরভাবে মুভ করছে, যদিও কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, ঠিকঠাক আছে। হ্যাঁ, মানে কি বলবে, কশন সবসময় রাখতে হবে, ঠিক আছে। যাদের ধরুন মনে হচ্ছে যে একটু রিস্কি আছে, অ্যাটলিস্ট ট্রেলিং স্টপ লস করতে পারছেন না, অনেকে করতে জানেন না ব্যাপারটা, ট্রেলিং স্টপ লস জানেন না, তারা 30-40% প্রফিটটা বুক করে অনেকটা চলে এলো, তারপর আপনি স্টপ লসটাকে অ্যাটলিস্ট কেনা দামে নিয়ে আসুন, তাহলে তো অ্যাটলিস্ট লস তো হবে না, বা কেনা দামের থেকে 2% 5% উপরে নিয়ে আসুন, যাদের নিচে কেনা আছে আমি বলছি। এইভাবে কিন্তু জিনিসটা প্ল্যান করতে হবে, কারণ দেখুন এই স্টকগুলো অলরেডি অনেকটা বেড়েছে, যে কোনো সময় 5% 6% কারেকশন আসতেই পারে, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছেন ভোটের সময়ও এসেছে, শুধু ভোটের রেজাল্টের সময় না, এখানে দেখুন একটু কারেকশন হয়েছে কয়েকদিন, 3-4 দিন ধরে। তো এইরকম কারেকশন মাঝে মাঝে আসতেই পারে, কিন্তু খুব সুন্দর জায়গায় আছে, একটু দেখা যেতে পারে। এরপর যে স্টকটায় আসবো, সেই স্টকটা হচ্ছে আপনার হাডকো। হাডকো বা হুডকো যাই বলুন না কেন, সেই জিনিসটা দেখুন, যা আমি বলে এসেছি সেই অনুযায়ী কিন্তু প্যাটার্ন, মানে এই যে দেখুন এখান থেকে 3-4 দিন বেড়েছে, এখানে কি লাফিয়ে পড়ে নিলাম? একদমই নয়। এইখানে এই জায়গাটা দেখুন, গুটি 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 পায় ও কনসোলিডেট করছে, তারপর কনসোলিডেশনের ব্রেকআউট। সুতরাং এটা যাদের ওয়াচ লিস্টে থাকবে, যারা সঞ্জয় টক্স বাংলা চ্যানেলের রেগুলার মেম্বার বা রেগুলার দর্শক, তাদের তো এই হার্ডকোর স্টকটা মানে 100-150 টাকা থেকে চেনানো আছে, প্রচুর নিচ থেকে চেনানো আছে, যে ওয়াচ লিস্টে রাখুন, ওয়াচ লিস্টে রাখুন। ওয়াচ লিস্টে অনেকগুলো স্টকের নিয়ে আমি একটা ভিডিও আছে, প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো ওয়াচ লিস্টে নিশ্চয়ই আপনাদের এই স্টকটা থাকার কথা, তো থাকলেই তো এখানে দেখতেই পাবেন যে হ্যাঁ গুটি গুটি পায়ে আছে, মানে ঠিক আছে আমি অ্যালার্ট থাকবো। তারপর যখনই দেখবো এই জায়গাটা ব্রেকআউট দিচ্ছে, আজকেই ধরুন এই 280-85 এইসব দিকে কিন্তু এন্ট্রি আজকে হয়ে যায়, আজকে কিন্তু এন্ট্রি এখানে হয়। তো ব্যাপারটা একটু নিচে কমেন্ট করে জানাবেন, কেউ এন্ট্রি এইভাবে নিয়েছেন কিনা, এইভাবে জিনিসগুলো দেখে। আচ্ছা, তারপর হাটকো নিয়ে কথা হলো। আচ্ছা, আরেকটা আইটি নিয়ে একটু কথা বলি, আর তার আগে আরএসি পিএফসি এর কথাগুলো না বললেই নয়। পিএফসি আরএসি দুটো স্টকই ভালো, তার মধ্যে পিএফসিটা আরেকটু আমার বেশি ভালো লাগে, আরএসিও ভালো লাগে। সেই স্টকগুলোকে কিন্তু দুটোরই চার্ট প্রায় সমান, তাই দুটোকে নিয়ে আলোচনা করছি না একসাথে। একটু জিনিস কিন্তু দেখা যায়, তখন স্টপ লস থাকবে এই সব জায়গায়। এই যে দেখুন এখানে ব্রেকআউটটা দিয়েছিল, এই ক্যান্ডেলেই কিন্তু একটু এন্ট্রি হয়, পরের দিন আমার চান্সও দিয়েছিল, জানি না আপনারা এন্ট্রি কেউ নিয়েছেন কিনা। কিন্তু স্টকগুলোকে যদি বেসিক টেকনিক্যাল মানা হয়, বেসিক সাপোর্ট রেজিস্ট্যান্স, দ্যাটস অল, আর কিচ্ছু না, তাহলেই কিন্তু এই স্টকগুলোতে কাজ করা যায়। আজকে যখন 4% বেড়েছে, সব টিভি চ্যানেলে আসছে, তখন হই হুল্লা হচ্ছে তা নয়, আপনার কিন্তু এন্ট্রি এই রেড ক্যান্ডেলে হবে, কারণ এখানে ব্রেক করেছে, তারপর কিন্তু এইখানে এসেছে, আবার রিট্রেস করতে এসেছে, সুন্দর একটা এন্ট্রি, তারপর আবার এখানে বাড়ছে, বা আজকে সকালে এন্ট্রি হবে এক্স্যাক্টলি, ঠিক আছে। তাও দেরি হয়ে যায়নি, আমি বলবো একটু রিট্রেসমেন্ট বা একটু এইসব খারাপ দিনগুলোতে এন্ট্রি নেওয়াই যেতে পারে। স্টপ লস এইসব জায়গায় থাকবে, মানে হ্যাঁ এখন তো একটু বেড়ে গেছে বলে স্টপ লসটা একটু বড় হবে, কিন্তু ঠিক আছে, রিওয়ার্ড কিন্তু অনেকটাই যেতে পারে, 600 পর্যন্ত তো যাওয়ার চান্স আছেই, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। সিমিলারলি টু পিএফসি, ওটা আলাদা করে বলছি না। 4টে স্টক বলবো বলেছিলাম, অনেকগুলো স্টক বলে ফেলেছি, ঠিক আছে। আর যদি আমার কিছু চোখে আসে আপনাদের নিশ্চয়ই জানাবো, কিন্তু আর কিছু বেশি স্টক এই মুহূর্তে মনে পড়ছে না, শুধু একটা সেক্টরের কথা মনে পড়ছে, যেটা আরেকবারও বলেছিলাম, আবারও আপনাদের বলছি। সেই সেক্টরটার নাম হচ্ছে মানে টেক সেক্টর। টেক সেক্টর মানে আইটি সেক্টর, যার রেজাল্ট আসতে চলেছে, সেই রেজাল্টের দিকে একটু কিন্তু মাথা আপনাদের রাখতে হবে। 11ই জুলাই থেকে টিসিএস এর রেজাল্ট চালু হচ্ছে, সুতরাং আইটি বিজ, টিসিএস, ইনফোসিস এই জিনিসগুলোকে একটু দেখা যেতে পারে, যারা রেজাল্ট প্লে করতে চান। তবে রেজাল্ট প্লে করলে একটা জিনিসের রিস্ক আছে, যে রেজাল্টের ধরুন এখন পজিশন নিলেন, রেজাল্টের দিনগুলো আগে, 1-2 দিন আগে যদি টিসিএস এর রেজাল্টের আগে যদি দেখেন যে ভালো মোটামুটি মুনাফা আসছে, একটু প্রফিট বুক করে নেওয়া উচিত, কারণ রেজাল্টে যা খুশি হতে পারে, খারাপ হলে 3-4% নিচেও নেমে যেতে পারে। কিন্তু যা
চার্ট প্যাটার্ন দেখা যাচ্ছে তাতে কিন্তু বেশ ভালো রকম দেখা যাচ্ছে আপনার জিনিসগুলো। আরেকটা কথা বলে নিই, আরেকটা স্টকের কথা যখন চোখেই এলো সেটা হচ্ছে বিইএল। বিইএলও কিন্তু দেখুন ঠিক হাটকোর মতোই একদম গুটি গুটি পায়ে একটু কনসোলিডেট করেছে, প্রথমে বেড়েছিল তারপর কনসোলিডেট করেছে, তারপর কিন্তু আজকে আবার একটা ব্রেকআউট দিয়েছে। সুতরাং বেলের দিকে নজর রাখবেন। বিইএল সেটা কিন্তু খুব ভালো স্টক, এমনিতে কোম্পানি হিসেবে খারাপ নয়, কিন্তু একটু ধৈর্যের পরীক্ষা নেয় বিইএল, কিন্তু ধৈর্যটা যাদের আছে বিইএল এর দিকেও নজর রাখতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার স্টপ লস হবে এইখানে 301 বা 305 টাকা, আমি বলতে পারি 305 টাকা যদি ভেঙে যায় ক্লোজিং বেসিসে বা তখন একটু অ্যালার্ট হবেন, 300 টাকার নিচে গেলে বেরিয়ে যেতে হবে। এইটা হবে স্টপ লসের স্ট্র্যাটেজি। যাই হোক, আশা করি কয়েকটা স্টক নিয়েও আলোচনা করলাম, ভালো লাগলো আপনাদের। আর যারা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান, যেখানে আমি লাইভ মার্কেটে আপনাদের সাথে সপ্তাহে একটা বা দুটো ক্লাস করাই, সুতরাং মাসে 5 থেকে 8টা লাইভ মার্কেটে ক্লাস হয়, তাছাড়া এমনি মেম্বার্স অনলি ভিডিওস, মাঝে মাঝে উইকেন্ডে লাইভ আপনাদের সাথে প্রশ্নোত্তর, ডাউট ক্লিয়ারিং সেশন এসব তো থাকেই। সেখানে যদি জয়েন করতে হয় আমার চ্যানেলটা ভিজিট করে এখানে জয়েন বাটন পেয়ে যাবেন, জয়েন করে নিতে পারেন। জয়েন করার পর সাথে সাথেই আপনার এই যে বিভিন্ন ট্যাব আছে তার মধ্যে মেম্বারশিপ ট্যাবের অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন, যে ট্যাবে কিন্তু আমার সব ওই লাইভ ভিডিওসগুলো বা লাইভ ক্লাসের লিঙ্ক বা আমার মেম্বার্সের ওয়েলকাম ভিডিওস বা আমার পোস্টগুলো সব থাকে। এই মেম্বারশিপ ট্যাবটার অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। যারা জয়েন করতে চান প্লিজ জয়েন করে নেবেন। নতুন ব্যাচ এই জুলাই থেকে শুরু হয়েছে, সুতরাং জয়েন করতে পারেন। ইট ইজ ওপেন টু অল। এই নয় যে কোনো একটা পার্টিকুলার সময় জয়েন করতে হবে, যে কোনো সময় জয়েন করা যায়। আপনারা যত আগে জয়েন করবেন তত একটু ভালো, তো জয়েন করে নেবেন। আচ্ছা, তো এই হলো ব্যাপার। ভালো থাকবেন সবাই। এই ট্রেডিং চ্যালেঞ্জের যা কমেন্ট করতে বলেছিলাম একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওকে ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।